হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এটা কি বলো তো? কর্নফ্লাওয়ার। আমরা জানি কর্ন দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করা হয়। আলু দিয়েও যে কর্নফ্লাওয়ার তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না। তো আজকে আলু দিয়ে কিভাবে কর্নফ্লাওয়ার তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো, প্রথমেই আমি আলুগুলোকে এভাবে কেটে ধুয়ে নিব। অনেকেই আছো যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এখানে আমি 1 কিলো আলু নিয়েছি। দেখো, ধোয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। পুরোটা একসাথে ব্লেন্ড করা যাবে না, তাই অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। কর্নফ্লাওয়ার খুবই নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। বাড়িতে স্যুপ বানালে অথবা ফ্রাই তৈরি করলে কর্নফ্লাওয়ার ইউজ করে থাকি। তখন আমরা এটা মূলত বাহির থেকে নিয়ে আসি। দেখো, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢেলে নিচ্ছি। এভাবে আমি পুরোটা আলু ব্লেন্ড করে নিব। নেওয়ার পর এভাবে উপর থেকে ফেনাটা ফেলে দিব। এখন আরেকটু জল দিয়ে দিয়ে একটা চালনার সাহায্যে আমি এটাকে ছেঁকে নিব। ভিডিওটি ফলো করে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখো। কমেন্ট বক্সে জানিও কীরকম হলো। দেখো, এই জলটা আমি ফেলে দিব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল বেরিয়ে না আসবে, ততক্ষণ আমি এটাকে ধুয়ে নিব। এত সহজে আর কম খরচে যদি এটা বাড়িতেই তৈরি করা যায়, তাহলে আর বাহির থেকে আনতে হবে না। ধোয়া হয়ে গেছে। এখন আমি ময়লার জলটা ফেলে দিব। দেখো, পরিষ্কার জল বেরিয়ে এসেছে। উপর থেকে সবটা জল আমি আস্তে করে ফেলে দিব। এখন এটাকে আমি শুকিয়ে নিব। শুকানোর পর এই গুঁড়োটাকে আবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আবার চালনার সাহায্যে চেলে নিব। যেই পাউডারটা বেরিয়ে আসবে সেটাই কর্নফ্লাওয়ার। এভাবেও যে কর্নফ্লাওয়ার তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানতাম না। সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।